শালি তোরা তো বড় সাহস। ওই শালি এনে সিনগেট করতাছা। কমলা আমরা তো পরের দামের নাকি ফার্স্ট নষ্টি করতেছি, এটা যদি কোনোদিন জানাজানি হয়ে যায়। কি কস? ওয়া হুক ওরা আইবার দে, ওরে মাইরে ওর জামাইয়ের নাম ভুলে হলাম একবারে। এর আগেও তো আমরা প্রেম করছিলাম, ওরে কি পিড়াইছিলাম দেহস নাই। আমিও কম না, 7 দিনের ভাত খাইছি, আবার প্রেম করবার নিগে কলেজে ভর্তি হইছি। কয়টা বাজে দেখা নই। 10:54 বাজে, কলেজে যাইতে হইব। বান্ধবী আজকের কলেজে যাম না, মনে হয় আজকে ইসমাইল জান আসতেছে, ওর এই সময় দিব। তুই যেহেতু ক্লাস করবি না, আমিও তাহলে ক্লাস করবো না। আচ্ছা না, ও তো দেখে আসতেছে না, না ওরা ফোন দেই। হ্যালো জান, তুমি কই? তোমার জন্য ওয়েট করতেছি, তাড়াতাড়ি আসো। ও কি বললো? ও কোথায় আছে? ওই আসতেছে, কাছাকাছি আসছে। আজকে কিন্তু ওর কাছ থেকে অনেক টাকা খাবো। আয় যান। জান আজকে কলেজে যাওনি? না আজকে কলেজে যাবো না। নাও কোথাও তাহলে ঘুরতে যাই। ও নমস্কার, মেলা দিন ধরে কোথাও ঘুরতে গেলে ক্লাসটা করতে যাই। তাহলে কোথায় যাবা? চলো রেস্টুরেন্টে যাই। চলো। পানু 12 বছর ধরে বিয়ে হয়েছে তোরা, তুই আমার শান্তি দেয়ারস না। এবার মাইকের মেয়েরা তুই নষ্ট নেই করস, তোমায় দেস তোর পিছে আজকে নাকছে, তার আজকে কপাল আজকে তোর দুঃখ আছে। শালি তোরা তো বড় সাহস। ওই শালি এনে সিনগেট করতাছা। এই ক্যামেরাম্যান নাম নিলা ধরেন না কে? ধরেন না কে? এই সারিয়া দেন একটু, সারিয়া দেন গো। এই শালি তুই বান কিছু নিগে এনে হুদা ওখানে নারাই করবে আইছিলি? বানু তুই কিছু নেওয়া নগদ প্রেম করে আসছিলি? আমি তো দুইটা প্রেম করি, তুই জানোসই। জানোস না? না শালি মানে কইছিলি কোন দিন? শালি তুই যে আমার যে ছেটটা দিছিস তোর গুতা আরো দেওয়ার দরকার আছে। তোর যে ভালো মাইকে করে গালা দেওয়ার গালা দরকার সাল আছে। তুই কই নাই তবে দুটারে দিছ না খোঁজ করি ভালো শালি তুই জামানে তাই কর, তোর মায়ের দিছে ভালো করছে। দিক দিয়া জায়গা তোর না সাল বুতা বেড়া তোর না সাল শালি তোরে আরো দেওয়ার দরকার স্যার। আমি যাই গে তার কিছু শালি, না, তোর কন্যাকে দেখা নাই শালি, আমি যাই গে বাড়ি ছেড়ে দিয়ে গেলাম গা। আমি আজকে চলে আসছি একটা ত্রিপুল নারী নির্যাতন, মানে একজনের একটা স্ত্রী থাকা সত্ত্বেও সে 2টা নারীর সাথে পরকীয়া করেছে। তো আজ তার স্বামী স্ত্রীর কাছে হাতে নাতে ধরা পড়েছে। তাই আমি আজ ইসমাইলের বাসায় আসছি। তার বউ এটা একটা নারী নির্যাতন হিসেবে একটা কেস চায়, তাই আমরা তার সাথে একটু কথা বলে জানতে পারবো যে এখানে দোষটা কার, মূলত কার দোষ। তাই আমরা এখন ইসমাইলের সাথে আমরা প্রথমে কথা বলবো, দেখি সে কি বলে। ক্যামেরাম্যান আপনি একটু এই সাইড আসেন। আমি এখন ইসমাইলের সাথে কথা বলে জানতে পারবো আসলে এই দোষটা কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনে এসেছি যে আপনার বউ থাকা সত্ত্বেও আপনি 2টা মেয়ের সাথে পরকীয়া করেছেন, এটা কতটা সত্য? এটা 50% সত্য।
আপনার ঘরে বউ থাকা সত্ত্বেও আপনি পরকীয়া কেন করলেন? এমনি একটু ঘুরতে গিয়েছিলাম, এই কারণে প্রেমে পড়ছি আর কি। প্রেম টেম করবার যায় এখন বউয়ের সাথে ধরা খেয়েছি আর কি। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আপনি যে আপনার বউ থাকা সত্ত্বেও পরকীয়া করেছেন, এটা কি অপরাধ করেছেন? হ্যাঁ, এটা অপরাধ করেছি, আমি মানি। আপনার স্বামী যে পরকীয়া করেছে এটা তো আপনি হাতে নাতে ধরেছেন। হ্যাঁ জি, আমি হাতে নাতে ধরেছি। ওই যে ওই এবার একটা মোর আসাল না যে ঘরের নিচে আর কাম করবার নিচাল, ও ও আমার প্রতিদিন কয়েক আমি কাম করে আহি, তুমি থাকো আমি কাম করে। ও যে প্রতিদিন যাওয়া গত বা গত আমি জানি না, আজকে আমি নিজের চোখে দেখছি। এটা আমি আচ্ছা, আপনারা যে আমি শুনেছি যে এটা আপনি ধরার পরেও হাতাহাতি পর্যন্ত হয়েছে, এটা কতটা সত্য? 100% সত্যি। আচ্ছা, আপনারা যে হাতাহাতি করেছেন এটা একটা মান সম্মানের বিষয় না? আপনারা তবু কেন হাতাহাতি করলেন? মান সম্মান তো বিষয়, কিন্তু ও জায়গাতে ই করছে, লাইন মারছে। আমি ওরা নিবার গেছি, ও যে ছোট খারো একটাই মেয়ে আসল না, ও আমার গাড়ির মধ্যে টিভি মারছে, তাহলে আমার রাগ উঠতো না? অবশ্যই, কারণ আমি জানি স্বামীর অধিকার বউ কখনোই কাউকে দিতে চায় না, কিন্তু এখানে সে একটা কাজ করে ভুল করে ফেলেছে, কিন্তু তার ভুলের মাসুল আজ অনেক দূর। তাই আমি সমাজকে বলতে চাই যে আপনার বউ থাকা সত্ত্বেও আপনারা কখনো পরকীয়া করবেন না। পরকীয়া এমন একটা জিনিস যা আপনার সংসারে অশান্তি এনে দেবে, জীবনে কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না। তাই আমি এই সমাজকে বোঝানোর জন্যই আমি আজকে এই সাংবাদিক, সে বলেছে যে আসলে আমি বোঝানোর জন্যই সাংবাদিকরে খবর দিয়েছি, যাতে আরও 10 জনে দেখে বোঝে যে এই কাজ করা আসলে পাপ বা ক্ষতি। তাই আমি সবাইকে বলতে চাই আপনারা পরকীয়া থেকে বিরত থাকবেন। ধন্যবাদ। আমি ইসমাইলকে কিছু বলবো আরেকবার, যে ইসমাইল সাহেব, আপনি কখনো বউ থাকা সত্ত্বেও আর কোনো দিন পরকীয়া করবেন না। ঠিক আছে, আপনার কথা আমি রাখবো ইনশাল্লাহ। তো তাই আপনাদের বোঝানোর জন্যই আজকে এই জুলেখা বেবি সাংবাদিকের ব্যবস্থা করেছে। আপনারা সবাই বউ থাকা সত্ত্বেও কোনোদিন পরকীয়া করবেন না, এবং কি বউ না থাকলেও আপনারা কোনোদিন নারীর পিছনে ছুটবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ। সারাক্ষণ টাঙ্গাইল 0.0 সাথেই থাকবেন, ধন্যবাদ।